আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই বোন, আজকে আমরা আলোচনা করব যে কুরবানির গোশত পারিশ্রমিক হিসেবে কাউকে দেওয়া যাবে কিনা। এখানে দেখা যায় যে আমাদের কুরবানির পশুটা যে জবাই করে দিল, যে চামড়া কষিয়ে দিল এবং আমাদের কুরবানির পশুর গোশত যে কেটে দিল, তাকে আমরা পারিশ্রমিক হিসেবে আমরা এই কুরবানির পশুর চামড়া দিয়ে দিই, অনেক সময় এই কুরবানির পশুর পা দিয়ে দিই, মাথা দিয়ে দিই। তো এগুলো করা যাবে কিনা বা তাদেরকে এই কাজের বিনিময়ে পারিশ্রমিক হিসেবে এই কুরবানির গোশত থেকে, কুরবানির পশু থেকে কোনো অংশ দেওয়া যাবে কিনা। সম্মানিত দ্বীনী ভাই বোন, আমাদের কুরবানির পশুটা যে জবাই করে দিল, যে চামড়া কষিয়ে দিল এবং আমাদের কুরবানির পশুর গোশত যে কেটে দিল, তাকে পারিশ্রমিক হিসেবে কুরবানির এই পশু থেকে কোনো গোশত বা কোনো কুরবানির পশুর পা বা চামড়া বা মাথা কোনো কিছুই পারিশ্রমিক হিসেবে কাউকে দেওয়া যাবে না। এটি সম্পূর্ণ নিষেধ এবং সম্পূর্ণ অবৈধ। হ্যাঁ, এখানে আপনি পারিশ্রমিক হিসেবে আপনার নিজের পক্ষ থেকে আপনি তাকে হাদিয়া দিতে পারেন, তবে কুরবানির পশু থেকে কোনো অংশ তাকে দিতে পারবেন না পারিশ্রমিক হিসেবে। এই ক্ষেত্রে মুসলিম শরীফের একটি হাদিস রয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস। এই হাদিসের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন যে ওনার উটের কাছে যেন আমি যাই, ওনার কুরবানির পশু উটের কাছে যেন আমি উপস্থিত থাকি এবং এই কুরবানির পশুর যে চামড়া রয়েছে সেই চামড়াটা যেন আমি গরিবদেরকে সদকা করে দেই। অতঃপর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলে দিয়েছেন যে কুরবানির কোনো এই কুরবানির পশুর চামড়া এবং কুরবানির পশুর কোনো গোশত বা কোনো অংশ যেন কসাইকে আমি না দেই এবং অন্য কেউ যেন না দেয়, সেক্ষেত্রে আমাকে নিষেধ করে দিয়েছেন। তবে এখানে যদি কোনো ব্যক্তি তার কুরবানির পশু থেকে কোনো অংশ কসাইকে দিয়ে দিল বা যে কাজ করে দিল, গোশত কেটে দিল, চামড়া কষিয়ে দিল, জবাই করে দিল, তাকে যদি পারিশ্রমিক হিসেবে কুরবানির পশুর অংশ থেকে কোনো অংশ দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে করণীয় হলো যে অংশটি সেই পারিশ্রমিক হিসেবে দিয়ে দিল, সেই অংশ পরিমাণ টাকা পয়সা গরিবদেরকে সদকা করে দিতে হবে। আর এই সদকা করে দেওয়াটা ওয়াজিব তার উপরে। সম্মানিত দ্বীনী ভাই বোন, এই ফতোয়ায়ে শামীর 6 নম্বর খণ্ডের 327 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে এবং ফতোয়ার কিতাব বাদায়া সানায়ার 5 নম্বর খণ্ডের 18 নম্বর পৃষ্ঠার মধ্যেও এই ফতোয়াটি রয়েছে এবং ফতোয়ার কিতাব আল ফাতহুল কাদির গ্রন্থের 7 নম্বর খণ্ডের 438 নম্বর পৃষ্ঠার মধ্যেও এই ফতোয়াটি রয়েছে। তো সম্মানিত দ্বীনী ভাই বোন, কুরবানি করার ক্ষেত্রে আমরা অবশ্যই কুরবানির মাসআলাগুলো সঠিকভাবে জেনে নিব, সঠিকভাবে জেনে আমরা কুরবানি করার চেষ্টা করব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কুরবানির পরিপূর্ণ সওয়াব দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কুরবানির সঠিক মাসআলাগুলো সহিভাবে জানার তৌফিক দান করুন। আমিন।